হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, englishLabBD.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ইংরেজি শব্দ ভাণ্ডার বৃদ্ধি করার একটি অন্যতম প্রক্রিয়া সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আলোচনা করব এবং পরীক্ষায় কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স অ্যান্সার করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিশেষত আমরা কিভাবে নতুন নতুন শব্দগুলো আমরা সেন্টেন্স তৈরি করতে পারি সেই বিষয়টা আলোকপাত করব। ভিউয়ার্সদের বলবো যে আমাদের যে ইতিমধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো দেখার জন্য, তাহলে অনেক নিয়ম আমরা শিখতে পারবো। আমার হাতে যে বিষয়টি আছে এটি একটি হুইল। এই হুইলটির মাধ্যমে আমরা অনর্গল ইংরেজি বলতে পারবো। একটি সেন্টেন্স তৈরি করার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এই বিষয়ে আমরা ধারাবাহিক টিউটোরিয়াল দেব। অলরেডি আমাদের রিয়েল স্পিকিং অ্যান্ড রাইটিং নামে যে কোর্স আছে সেই কোর্সের 2টি ভিডিও আপলোডেড আছে। কিছুদিন পূর্বে গাজীপুর থেকে খলিলুল্লাহ ভাই, উনি আসলে খুব করে এই হুইলটা চেয়েছেন। উনি হয়তো এটা বুঝতে পারছেন যে এটার মাধ্যমে অনেক কিছু শেখা সম্ভব, যে স্যার কেন 2টি ভিডিও, আরও ভিডিওগুলো যদি আপলোড করতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। ইনশাল্লাহ হ্যাঁ, আমরা খুব শীঘ্রই করব। তো আজকে আমরা যে 4টি পার্টস অফ স্পিচ পরিবর্তন করা যায় আমরা জানি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম, যেমন সাকসেসফুল, সাকসেস, সাকসিড, সাকসেসফুলি। তো ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের হুইলের মধ্যে কিন্তু এই বিষয়ক আলোচনা আছে। যে প্রথম সেন্টেন্সটি হবে আই ওয়ান্ট টু বি সাকসেসফুল, আই ওয়ান্ট টু বি সাকসেসফুল, এবং সাকসেসফুল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, রাইট? অ্যান্ড দিস ইজ কারেক্ট সেন্টেন্স, রাইট সেন্টেন্স। যে আমি কি হতে চাই? সফল হতে চাই। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল কোথায় বা কিসে? ইন দ্য ওয়ার্ক। ফর এক্সাম্পল, ইন দ্য ওয়ার্ক মানে কি? কাজে। কাজে আমি কি হতে চাই? সফল হতে চাই। কোন কাজে আমি সফল হতে চাই? ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন টিচিং, ইন টিচিং। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন টিচিং। সাকসেসফুল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। সাকসেসফুল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তো সাকসেসফুলকে যদি আমরা সাকসেস বানাই, মানে অ্যাডজেক্টিভ থেকে যদি আমরা নাউন তৈরি করি, তাহলে এটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হতে পারে? হুইল থেকে আমরা দেখতে পারি যে আই ওয়ান্ট টু হ্যাভ সাকসেস ইন দ্য ওয়ার্ক। আই ওয়ান্ট টু বি যেখানে ছিল, দ্বিতীয় ভার্বটি হচ্ছে হুইলের টু বির পরে টু হ্যাভ। 21টি ভার্ব আছে এখানে। আমরা বিস্তারিত এই বিষয়ে টিউটোরিয়াল নিয়ে আসবো খুব শীঘ্রই। যে আই ওয়ান্ট টু হ্যাভ সাকসেস ইন দ্য ওয়ার্ক। ইন দ্য ওয়ার্ক মানে কি হতে পারে? ফর এক্সাম্পল, ইন টিচিং। আমি চাই কাজে সফলতা রাখতে, মানে শিক্ষকতায় সফলতা রাখতে। আই ওয়ান্ট টু হ্যাভ সাকসেস ইন টিচিং। ইন দ্য ওয়ার্ক হতে পারে অথবা ইন টিচিং, রাইট? তাহলে আমরা প্রথমে সাকসেসফুল ইউজ করলাম অ্যাডজেক্টিভ, তারপরে সাকসেস নাউন ইউজ করলাম, রাইট? এখন আমরা তৃতীয় এবং চতুর্থ সেন্টেন্স করব। তৃতীয় সেন্টেন্সটা করবো আমরা সাকসেসফুলি দ্বারা। কি দ্বারা? সাকসেসফুলি দ্বারা, যেটা হলো অ্যাডভার্ব। আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা শিখেছিলাম, তাই তো? তো সাকসেসফুলি মানে সফলভাবে। সাকসেসফুলি মানে কি? সফলভাবে। যেটা সাকসেসফুল ছিল সফল, আর সাকসেস মানে ছিল সফলতা, আর এখন কি হলো? অ্যাডজেক্টিভ হলো সেটা সাকসেসফুলি। অ্যাডভার্ব হলো কি? সাকসেসফুলি, সফলভাবে। তাহলে সেন্টেন্সটা হবে এরকম, আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক সাকসেসফুলি। আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক সাকসেসফুলি। আমি চাই কাজটি করতে সফলভাবে। কেমনভাবে? সফলভাবে। কোন কাজটা সফলভাবে করতে চাই? আই ওয়ান্ট টু ডু টিচিং, মানে আমি টিচিংটা সফলভাবে করতে চাই। আই ওয়ান্ট টু ডু টিচিং সাকসেসফুলি, রাইট? এখানে টিচ, একসময় টিচ আমরা ইউজ করতে পারবো। আই ওয়ান্ট টু ডু এর জায়গায় আই ওয়ান্ট টু টিচ successfully. I want to teach successfully, right? তাহলে সাকসেসফুল ছিল, তার সেটা কি হলো? দ্বিতীয় সেন্টেন্সে এসে সাকসেস হলো। তৃতীয় সেন্টেন্সে এসে কি হলো? সাকসেস ফুললি হলো। এখন চতুর্থ সেন্টেন্স আমরা তৈরি করব। অ্যাডভার্বের পরে আমরা এখন ভার্ব তৈরি করব, সাকসিড, রাইট? তো এখানে কি আছে হুইলের মধ্যে? আই ওয়ান্ট টু সাকসিড ইন দ্য ওয়ার্ক। আমি চাই সফলতা লাভ করতে কাজে, বা কাজের মধ্যে আমি কি চাই? সফলতা লাভ করতে। আই ওয়ান্ট টু সাকসিড ইন দ্য ওয়ার্ক।
আই ওয়ান্ট টু সাকসিড ইন টিচিং। যদি খেলার মধ্যে হয় তাহলে ইন প্লেয়িং, লেখার মধ্যে হয় ইন রাইটিং, রাইট? ওকে, তাহলে আমরা আবারও বলছি চারটা শব্দ কী কী ছিল। প্রথমে ছিল সাকসেসফুল, তার মানে টু বি সাকসেসফুল। আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন দ্য ওয়ার্ক, ইন টিচিং, ইন প্লেয়িং, রাইট, ইন রাইটিং। তো দ্বিতীয়টা কী ছিল? আই ওয়ান্ট টু হ্যাভ সাকসেস ইন দ্য ওয়ার্ক অর ইন টিচিং। তাহলে এখানে কী ছিল? আমি সফলতা রাখতে চাই কাজে অথবা টিচিংয়ে, রাইট? তৃতীয় সেন্টেন্সটি কী ছিল? আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক সাকসেসফুলি। আমি চাই কাজটি করতে সফলভাবে, অথবা আই ওয়ান্ট টু টিচ সাকসেসফুলি। সাকসেসফুলি অ্যাডভার্ব ছিল। আমি চাই সফলভাবে পড়াতে, শিখাতে, রাইট? তো লাস্ট সেন্টেন্সে কী ছিল? যে সাকসেস এর ভার্ব ছিল সাকসিড, তো সেটা দিয়ে সেন্টেন্সটা কী ছিল? আই ওয়ান্ট টু সাকসিড ইন দ্য ওয়ার্ক, অথবা আই ওয়ান্ট টু সাকসিড ইন টিচিং। সাকসিড, আমি চাই কাজে সফলতা লাভ করতে বা টিচিংয়ে সফলতা লাভ করতে, রাইট? তো এইখানে হুইল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব না। englishLabBD.com-এর সিক্রেট অফ লার্নিং ইংলিশ যে ব্যাপারটি আছে, আমরা অবশ্যই ধারাবাহিক টিউটোরিয়াল দেব যে আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন দ্য ওয়ার্ক, এই একটি সেন্টেন্স ইকুয়াল টু কিন্তু অনেক সেন্টেন্স। ফর এক্সাম্পল 17টা সেন্টেন্স হবে। আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান, রহমান, রাহিমা, অ্যান ইনস্টিটিউশন, রহমান এন্ড রাহিমা, এভরিবডি, সামওয়ান, অল, নোবডি। 17টা হবে। যে আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন টিচিং, উই ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন টিচিং, ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন টিচিং, ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন টিচিং, হি ওয়ান্টস টু বি সাকসেসফুল ইন টিচিং, এটসেট্রা। আজকে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব না, আমাদের টিউটোরিয়াল চলে আসছে, সেখানে আমরা আলোচনা করব। তো আমরা আজকে কি শিখব? আমরা শিখব কিছু নিয়ম, কিভাবে পার্টস অফ স্পিচ পরিবর্তন করে সাফিক্স যুক্ত করে নতুন ওয়ার্ড তৈরি করা যায়। আমরা যে 3টি নিয়ম শিখেছিলাম, আজকে যে নিয়মটা শিখব কিভাবে অ্যাডজেক্টিভ থেকে ভার্ব করা যায় এবং ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করা যায়, রাইট? এছাড়া আমরা একটি বোর্ডের প্রশ্ন, এসএসসি একটি বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিউয়ার্সদের বলবো ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমাদের কাজের উৎসাহ যোগায়। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। থ্যাংক ইউ। সো ওয়েলকাম ব্যাক। আমরা স্ক্রিনে চলে আসছি। তো কি লেখা আছে এখানে? যে অ্যাডজেক্টিভ থেকে ভার্ব এবং ভার্ব থেকে অ্যাডজেক্টিভ গঠন প্রক্রিয়া, রাইট? যে কিছু শব্দের যেটা হয়তো নাউন বা অ্যাডজেক্টিভের সাথে বা শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়, পক্ষান্তরে এসব ওয়ার্ডস এর শেষে ইএন বাদ দিয়ে নাউন বা অ্যাডজেক্টিভ গঠন করা হয়। তো আমরা দেখব যে নাউন বা অ্যাডজেক্টিভ আছে সুইট। সুইট অর্থ কি? মিষ্টি। যখন আমরা এর সাথে ইএন যুক্ত করব, এই যে এখানে ইএন যুক্ত করব, তখন এটা কি হবে? সুইটেন। সুইটেন মানে কি? মিষ্টি করা। মিষ্টি করা, তাহলে এটা ভার্ব হয়ে গেল। কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, সেটা কি? ভার্ব। আমরা বিগত লেকচারগুলোতে আরও কিছু নিয়ম শিখেছিলাম। তো আজকে আমরা নাউন বা অ্যাডজেক্টিভ থেকে কিভাবে ভার্ব করা যায় সেটা আমরা শিখছি। ব্রাইট, উজ্জ্বল, ব্রাইটেন, উজ্জ্বল করা। সফট, কোমল, সফটেন, কোমল করা। একইভাবে ফ্রাইট, ভয়, ফ্রাইটেন, ভয় দেখানো। ব্ল্যাক, কালো, ব্ল্যাকেন, কালো করা। লাইট, হালকা আলো, লাইটেন, আলোকিত করা। লাইটেন মানে কি? আলোকিত করা। আমরা ঠিক বিপরীতভাবে যদি আমরা লাইটেন থাকে ভার্ব, আলোকিত করা থেকে আমরা নাউনে আসব, তাহলে কি হবে? লাইটেন থেকে হবে লাইট, হালকা আলো। লাইটের থেকে লাইট, রাইট? তো আমরা এই নিয়মটা শিখলাম। ঠিক একইভাবে আমরা যদি একটু সামনে আসি, যে এই নিয়মের আরো অনেক শব্দ আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি। উইক, উইকেন, দুর্বল, দুর্বল করা। শার্প, ধারালো, শার্পেন, হ্যাঁ, তীক্ষ্ণ করা বা ধারালো করা। ফাস্ট, দ্রুত, ফাস্টেন, বন্ধ করা। টাইট, আটশার্ট, টাইটেন,
আটসাট করা, রাইট? ডিপ, গভীর, ডিপেন, গভীর করা। একইভাবে ব্রড, প্রশস্ত, ব্রডেন, প্রশস্ত করা। রেড, লাল, রেডেন, লাল করা। ম্যাড, পাগল, ম্যাডেন, পাগল করা। লেংথ, দীর্ঘ, লেংদেন, দীর্ঘায়িত করা, রাইট? তো আমরা পরের রুলে চলে আসি যে কিছু অ্যাডজেক্টিভের শেষে আইএসসি অথবা আইজেড, এটা খুবই গুরুত্বপূর্ণ, আইএসসি অথবা আইজেড যোগ করে ভার্ব গঠন করা হয়। পক্ষান্তরে এসব ভার্ব থেকে আইএসসি বা আইজেড, এই বিষয়টা গুরুত্বপূর্ণ, বাদ দিয়ে এগুলোকে অ্যাডজেক্টিভ করা হয়, রাইট? যেমন ইকুয়াল, ইকুয়াল অর্থ কি? সমান। ইকুয়ালাইজ, ইকুয়ালাইজ, সমান করা। স্পেশাল, বিশেষ। স্পেশালাইজ, বিশিষ্ট করা। ন্যাশনাল, জাতীয়। ন্যাশনালাইজ, জাতীয়করণ করা। সিভিল, সভ্য। সিভিলাইজ, সভ্য করা, রাইট? তো আমরা এই নিয়মটা শিখলাম। আমরা ঠিক বিপরীতভাবে ভার্ব যদি হয় ন্যাশনালাইজ, জাতীয়করণ করা, তাহলে এটা অ্যাডজেক্টিভ কি হবে? ন্যাশনাল, মানে কি? জাতীয়, রাইট? তো আমরা পরবর্তী রুলসে চলে আসব, যে রুল 3, কিছু কিছু অ্যাডজেক্টিভের পূর্বে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। পক্ষান্তরে এইসব ভার্বের শুরু থেকে ইএন বাদ দিয়ে অ্যাডজেক্টিভ গঠন করা যায়। যেমন ডিয়ার, ডিয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্রিয়। তো আমি যদি এর আগে ইএন যুক্ত করতে পারি, এন ডিয়ার, এন ডিয়ার মানে কি? প্রিয় করা। ডিয়ার এন্ড ডিয়ার, প্রিয় করা। তো একইভাবে লার্জ, বড়, এনলার্জ, বড় করা। রিচ, ধনী, এনরিচ, সমৃদ্ধ করা। এবল, সমর্থ, এনেবল, সমর্থ করা। ফোর্স, শক্তি, এনফোর্স, শক্তি প্রয়োগ করা, রাইট? ঠিক বিপরীতভাবে আমরা এনফোর্স দেওয়া আছে, শক্তি প্রয়োগ করা, তাহলে আমরা এনটা যদি উঠিয়ে দিই তাহলে কি থাকবে? ফোর্স। ফোর্স অর্থ কি হবে? শক্তি, শক্তি প্রয়োগ করা, শক্তি। এনফোর্স, ফোর্স, রাইট? তো আমরা আরেকটা নিয়মে চলে আসবো, রুল 4, কিছু কিছু অ্যাডজেক্টিভের পূর্বে বি যোগ করে ভার্ব গঠন করা হয়। পক্ষান্তরে এসব ভার্ব থেকে বি বাদ দিয়ে সেগুলোকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করা হয়, রাইট? তো এই রুলটা আমরা আজকের আমরা শেষ রুল হিসেবে আলোচনা করব, যে ফুল আছে। কি আছে? ফুল। ফুল মানে কি? বোকা। ফুল মানে কি? বোকা। তাহলে আমরা যদি এর আগে বি যুক্ত করি তাহলে একটা নতুন শব্দ হলো, প্রিফিক্স যুক্ত হলো, যে বিফুল। সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আলোচনা, যেহেতু বিফুল, বোকা বানানো। বিফুল মানে কি? বোকা বানানো। তো ফিট মানে কি? উপযুক্ত। বি ফিট, উপযুক্ত করা। লিটল, ছোট। বি লিটল, ছোট করা। কোয়াইট, শান্ত। বি কোয়াইট, শান্ত করা। নাম, অবসর। বি নাম, অবসর করা। মিন, হীন। বি মিন, হীন করা। লেট, বিলম্ব। বি লেট, বিলম্ব করা, রাইট? তাহলে ঠিক বিপরীতভাবে আমাদের যে বি লেট আছে, তাহলে আমরা যদি বিটা বাদ দিয়ে বিলম্ব করা থেকে কি হয়ে যাবে? লেট, বিলম্ব, রাইট? তো আমরা আজকে কিছু নিয়ম শিখলাম, রুলস আজকে অল্প ছিল ভিউয়ার্স। এখন আমরা চলে যাব একটি এসএসসি প্রশ্ন, যে প্রশ্নটা কিভাবে পরীক্ষা আসলে আমাদের সলভ করতে হয়, রাইট? তো প্রশ্নটা থাকবে এরকম, যে এসএসসি দিনাজপুর বোর্ড 2016, কমপ্লিট দ্য টেক্সট, এরকম যে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস, প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস, রাইট? তো এরকম প্রশ্নটা আছে যে এগ্রিকালচার, এরকম যে এগ্রিকালচার ইজ দ্য সোল অফ আওয়ার ন্যাশনাল ইকোনমি, বাট দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি, ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি আর লিটারেট লেখা আছে, এখানে কি পরিবর্তনটা হবে? তো যাই হোক, আমরা একটু বড় করে দেখবো স্লাইড আকারে। তাহলে কি দাঁড়াবে? এগ্রিকালচার is the soul of our national economy. Agriculture is the soul of our national economy.
বাট দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। লিটারেটের জায়গায় কি হবে? ইলিটারেট। এখানে দুইবার সেন্টেন্সটা আসছে আমার মনে হয়, এটা একবার হবে, এইটুকু হবে না। এগ্রিকালচার ইজ দ্য সোল অফ আওয়ার ন্যাশনাল ইকোনমি বাট দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি, কি হবে? ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি আর লিটারেট। তো লিটারেট, এখানে অ্যান্সারটা কি হবে? ইলিটারেট, রাইট? ইলিটারেট। ওকে, তারপর they are ignore of the scientific methods of cultivate। তো ইগনোর, যে ইগনোর, দে আর ইগনোর, ইগনোরটা ছিল ভার্ব, ভার্ব থেকে আমরা নিয়ম শিখেছি অ্যাডজেক্টিভ করা যায়। দে আর ইগনোরেন্ট, দে আর বি ভার্বের পরে আমরা আজকেও শিখেছি, বি ভার্বের পরে আমরা সাকসেসফুল দিয়েছিলাম, অ্যাডজেক্টিভ ছিল যে আই ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন দ্য ওয়ার্ক। সাকসেস কিন্তু দেওয়া যায়নি বা সাকসেসফুলি দেওয়া যায়নি, সাকসিড দেওয়া যায়নি, সাকসেসফুল অ্যাডজেক্টিভ দিতে হয়েছে। তাহলে আমাদের জানতে হবে যে ইগনোর, এই ইগনোর কথাটার অ্যাডজেক্টিভ হবে কি? ইগনোরেন্ট। কি হবে? ইগনোরেন্ট। দে আর ইগনোরেন্ট, তারা অজ্ঞ, অফ দ্য সায়েন্টিফিক মেথডস, মানে কি? বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পর্কে। অফ কাল্টিভেট, এখানে ভার্ব আছে, অফ এর পরে নাউন দিতে হবে, আর কাল্টিভেট এর নাউন আমাদের কি প্রিফিক্স যুক্ত করতে হবে? শান। কাল্টিভেশন, কি হবে? কাল্টিভেশন, রাইট? তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো বি নাম্বার, ইগনোর থেকে ইগনোরেন্ট, এবং সি নাম্বার হবে কাল্টিভেট থেকে কাল্টিভেশন, রাইট? ইগনোরেন্ট এবং বি নাম্বার এবং সি নাম্বার অ্যান্সার পেলাম আমরা, ইগনোরেন্ট এবং কাল্টিভেশন। As a result, our agriculture is still a gamble in the hands of nature. As a result, our agriculture is, এখানে কি আছে আমাদের? গ্যাম্বল। তো গ্যাম্বলটা কি হবে? গ্যাম্বলটা ভার্ব, এটা নাউন করতে হবে গ্যামলিং। কি বলতে হবে? গ্যামলিং ইন দ্য হ্যান্ডস অফ নেচার, মানে কি? ইন দ্য হ্যান্ডস অফ নেচার, এই কথাটা বুঝতে হবে। ইন দ্য হ্যান্ডস অফ নেচার মানে প্রকৃতির হাতে এটার যেন জুয়া খেলার মতো, কারণ প্রকৃতির উপর আমাদের কৃষিটা কি? নির্ভরশীল। তাহলে গ্যাম্বল থেকে কি দাঁড়াবে? অ্যান্সারটা হবে গ্যামলিং, নাম্বার ডি, অ্যান্সারটা হবে গ্যামলিং, রাইট? তো তারপর সামটাইমস হেভি ফ্লাড, মানে প্রচুর বন্যা, প্রচন্ড বন্যা, ড্যামেজেস, ধ্বংস করে দেয় স্ট্যান্ডিং ক্রপস, মানে একেবারে পেকে গেছে আসন্ন যে ফসল আছে, অ্যান্ড ইনভাইটস ফেম ইন অ্যান এপিডেমিক ফর্ম, এবং কি ফলাফল দ্বারা ফেম আসে। ফেম মানে কি? দুর্ভিক্ষ হওয়া, তো এটা নাউন ফর্ম দিতে হবে এখানে। আর ইন অ্যান এপিডেমিক ফর্ম মানে কি? মহামারী আকার, এই ইন অ্যান এপিডেমিক ফর্ম। তাহলে ফেমের আমাদের ফর্মটা দিতে হবে, ফেম শব্দটা আমাদের কি লিখতে হবে? ফেমিন, রাইট? অ্যান্সারটা হবে এরকম, ফেমিন হবে অ্যান্সারটা। Besides, sometimes drought makes cultivation possible. Possible, impossible. নেগেটিভ ফর্ম তৈরি করতে হবে প্রিফিক্স দিয়ে, যে খরা কি করে? আমাদের চাষাবাদকে অসম্ভব করে, আমাদের চাষাবাদকে অসম্ভব করে। তাহলে পসিবল, পসিবলের জায়গায় আমাদের কি দিতে হবে? ইম্পসিবল, প্রিফিক্স ইম যুক্ত করতে হবে, ইম্পসিবল, রাইট? অ্যান্সার হবে কি? ইম্পসিবল, রাইট? ইম্পসিবল, নাম্বার এফ, ইম্পসিবল। তারপরে সেন্টেন্সটা হবে দেন পুয়ার ইজ সিন এভরিওয়্যার। তো পুয়ার দেখা যায়, গরিব দেখা যায়, নাকি দরিদ্রতা দেখা যায়? তো পুয়ার থেকে কি হবে? আমরা এই নিয়মটা শিখেছি, পুয়ার পভার্টি, পুয়ার পভার্টি, সব জায়গায় দরিদ্রতা দেখা যায়। পভার্টি ইজ সিন এভরিওয়্যার, রাইট? পভার্টি ইজ সিন এভরিওয়্যার, পভার্টি, যেটা আমার অ্যান্সার হলো কি? পভার্টি। তাহলে এজ এ রেজাল্ট পুয়ার ফার্মার্স ক্যান নট বাই, ফলে গরিব কৃষকেরা কিনতে পারে না, কি কিনতে পারে না? সায়েন্স টুলস ফর এগ্রিকালচার। সায়েন্স টুলস হতে পারে না, সায়েন্সটা নাউন, নাউন থেকে কি তৈরি করতে হবে? অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে। সায়েন্সের অ্যাডজেক্টিভ কি হবে? সায়েন্টিফিক। কি হবে? সায়েন্টিফিক। সায়েন্স থেকে, তাহলে সায়েন্সের অ্যান্সারটা আমাদের লিখতে হবে সায়েন্টিফিক, রাইট? সায়েন্স থেকে সায়েন্টিফিক, এইচ নাম্বার হলো কি? সায়েন্টিফিক, রাইট? তো মোরওভার দ্য টুলস আর নট এবেল টু বাই দেম। টু এভেল, এভেল শব্দটি কি হবে? অ্যাভেলেবেল, অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে এখানে। আই নাম্বার হবে অ্যাভেলেবেল, মানে সহজলভ্য, তাদের কাছে কি নয়? সহজলভ্য। সো ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে ইরিগেট ইজ রিয়েলি কস্টলি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে ইরিগেট হচ্ছে ভার্ব, এবং এই নিয়মটা আমরা শিখেছি ভার্ব থেকে নাউন তৈরি করতে হবে, যেহেতু এটা এখানকার সাবজেক্ট এই সেন্টেন্সটি। ইরিগেট আমরা একটু মার্ক করি যে ইরিগেট, ইরিগেশন, ইরিগেট, ইরিগেশন, সেচ, সেচ দেওয়া, সেচ, সেচ দেওয়া, সেচ, ইরিগেট, ইরিগেশন। ইরিগেশন ইজ রিয়েলি কস্টলি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক ব্যয়বহুল, পানির সেচটা আমাদের দেশে অনেক
ব্যয়বহুল, রাইট। তাহলে আমরা যে পর্যন্ত 10টা অ্যান্সার পেলাম, কি কি অ্যান্সার পেলাম সেটা একটু আমরা দেখব। পরীক্ষার খাতায় আমরা কিভাবে অ্যান্সারগুলো উপস্থাপন করব, এইভাবে আমরা উপস্থাপন করব। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নম্বর 8, ইলিটারেট, এটা যেটা ছিল লিটারেট, প্রিফিক্স যুক্ত হয়েছিল, ইলিটারেট অজ্ঞ, আর এখানে হয়েছিল বি নাম্বার ইগনোরেন্ট, রাইট। সি নাম্বার হয়েছে কাল্টিভেশন, ডি নাম্বার হয়েছে গ্যামলিং, ই নাম্বার হচ্ছে ফেমিন, এফ নাম্বার হচ্ছে পসিবল থেকে ইম্পসিবল, জি নাম্বার পুয়ার থেকে হচ্ছে পভার্টি, এইচ নাম্বার সায়েন্স থেকে সাইন্টিফিক, আই নাম্বার হচ্ছে অ্যাভেলেবল, এভেল থেকে অ্যাভেলেবল, জে নাম্বার ইরিগেশন, ইরিগেট থেকে ইরিগেশন, রাইট। তো এই হচ্ছে সাফিক্স প্রিফিক্স, যেগুলো আমরা অ্যান্সার করে আমরা মনের ভাব প্রকাশ করতে পারবো এবং পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনে আমরা নতুন শব্দ তৈরি করে আমরা কি করতে পারবো, নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবো। যাই হোক, আমি ভিউয়ার্সদেরকে বলবো যে সাফিক্স প্রিফিক্স নিয়ে আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। সবগুলো ভিডিও দেখার জন্য এবং ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য, আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য, আমরা আরো নতুন নতুন কিছু নিয়ে আসবো। কমেন্ট বক্সে কমেন্ট করলে আসলে কি ধরনের লেসন আমরা চাই সেটা বললে আমরা আরো নতুন কিছু নিয়ে আসতে পারবো। তো আজকে আমরা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।